মানুষ তার নিজের মনে আঘাত না পাওয়া পর্যন্ত বদলাতে পারে না, তাই না? এটাই সত্যি। আর যে যত বেশি আঘাত পায় সে তত বেশি বদলায়। জীবন মানে অনিচ্ছা সত্ত্বেও মিথ্যা হাসি হাসতে হবে, বাঁচতে ইচ্ছা না থাকলেও নিজের জন্য বাঁচতে হবে। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করছি যে যেখানে আছেন সবাই অনেক ভালো আছেন এবং সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ আমরা অনেক ভালো আছি। নায়ামুজ ব্লগ থেকে আরও একটা নতুন দিনে নতুন ব্লগ নিয়ে আসলাম। আশা করছি আজকের ব্লগটি আপনাদের ভালো লাগবে। ভালো লাগলে একটা লাইক দিয়ে পাশে থাকবেন, আর যারা আজকে আমার চ্যানেলে নতুন প্লিজ সাবস্ক্রাইব করে যাবেন। তো সকালে যে সবাই মিলে চা খেয়ে নিলাম দেখলেন, আর এখানে আমি যে রান্না করতে আসছি। তো আজকে রান্না করব দুমড়া দিয়ে মাছ দিয়ে রান্না করব। তো আমি এই যে দুমড়াটা আর কি কেটে দিয়ে রান্না করতে আসলাম। আর সাথে এখানে আর কি রান্না করার সময় আমাদের পাশের বাড়ির এক মামি আর আমার আর বড় যা আসছে। তো ওদের সাথে আর কি কথা বলতেছি আর রান্নাও করতেছি। আর এখানে যে রান্না বসাই দিয়ে ভাতটা হয়েছে আমার আগে, তো সবজিটা বসাই দিয়ে আমি যে বাসনগুলো আর কি ধুয়ে নিতে আসলাম। তো সকালবেলা চা খাওয়া হয়েছে ওগুলো, আরও রাত্রে কিছু বাসন ছিল, তো ওইটাও আমি আর কি ধুয়ে নিলাম। আর সাথে মামি আর নানিও আসছে, ওদের সাথেও কথা বলতেছি আর রান্না করতেছি আর সব কাজও করে নিতেছি। তো তোমরা তরকারিটা আর কি এমনি নরম, ভাবলাম যে মাছ আর ঝোল একসাথে দিয়ে দিই। তো ওদের সাথে আর কি কথা বলতেছি আর রান্না করতেছি আমি। তো এখানে যে আপনাদেরকেও দেখাবো আমার বড় যা আর না মামি একটা। তো যে এই সাদা সাদা কাপড় পিনছে যে ওইটা হচ্ছে সাদা না, তো গিয়া কালারের কাপড়, ওইটা হচ্ছে আমাদের পাশের বাড়ির মামি লাগে, আর ওইটা হচ্ছে আমার বড় যা। তো দুজনের সাথে আর কি গল্প করতেছি আর কাজ করতেছি। আর যে বড় যা বাড়িতে গেছে গা, আর মামিকেও খাইতে দিছি। মামি খাইতে চাইল না, পরে যাবো গা, বললাম যে বসেন খাইয়া যান। তো ওদেরকে খাইতে দিয়ে আমি যে বৃষ্টিও আসতেছিল, যার জন্য উঠানটাও ঝাড়ু দিয়ে নিলাম। সকালবেলা আসলেতে তাড়াতাড়ি বাজে মেয়ে স্কুলে যায়, আর ইনার আব্বু খাইয়ে যাবো গা, যার জন্য আর কি তাড়াতাড়ি করে আর উঠানটা ঝাড়ু দেওয়া নাই। তো বৃষ্টি মেঘ দেখে আর কি আমি উঠানটা ঝাড়ু দিয়ে নিয়েছিলাম। আর বৃষ্টি অল্প পড়ছে, বৃষ্টি পড়ে কিন্তু অল্প একটু বৃষ্টি পড়ে ছেড়ে গেছে গা, বৃষ্টি পড়ে না। কিছুদিন ধরে এরকমই করে, অল্প একটু যদি পড়ে আর বৃষ্টির সাথে সাথে ছেড়ে যায়। তো ইনারা বউ গেছে গা দোকানে, আর এখন আমি যে আসছি গড্ডা গুছাই নিতে। তো বিছানার চাদরটা আর কি উঠাই নিলাম, অন্য একটা আর কি পায়রা নিলাম। আর এই যে ঘরের সব কিছু আর কি গুছাই নিতেছি। গুছানো কিন্তু থাকে না, আমাদের যাদের ছোট বাচ্চা আছে তাদের ঘর কিন্তু গুছানো থাকে না, যত গুছানো থাকুক। ইনে কি করে যে চেয়ার নিয়ে ওইটা শোকেসের উপরে যা যা আছে সব পারবে। আর কাপড় চোপড় তো গুছাই রাখলেও কি করবো, সব টাইনে টাইনে আর কি নামাইবো। তো আমি ওইরকম ভাবে আর কি গুছাই রাখি না, তো যে অল্প একটু আর কি গুছাই রাখি, জানি যে রাত থাকবো না। তো কেয়ার করার ছোটো বাচ্চা থাকলে এরকম করবে। তো ওরা যখন বড় হয়ে যাব ওই টাইমে তো আর করোনা মানুষ থাকবে না, তখন ঘর ঠিকই সাজানো গোছানোই থাকবে। আর এই সময়টা আর কি মিস করবো ইনায়ের দুষ্টামিগুলা, যখন আল্লাহ বাচ্চা রাখলে ইনায় অনেক বড় হয়ে যাবো গা, তো ওই টাইমে। তো এখানে যে আমি এই ঘরটা আর কি ঝাড়ু দিয়ে নিতেছি ভালো করে। আর কোনায় এখানে দেখেন কত আর কি লেত্রা হয়ে থাকে। তো তো ওই যে কোনায় কোনায় একদম দেখেন কত লেত্রা, এইগুলা যে কোথায় থেকে আসে জানি না। তো আমি সব কিছু সরাই সরাই আর কি ঝাড়ু দিয়ে নিলাম ভালো করে। আর সাথে এনে তো আছে বাইরে আর কি খেলতেছে, ওকে আর দেখাইতেছি না, ও একদম উদলা। গরমের কারণে আর কি কাপড় চোপড় সব খুলে থুয়ে দেয় গঞ্জি, তো উদলা শরীরের জন্য আর কি দেখাই নাই। তো এই যে আমি ঘরটর সব ঝাড়ু দিয়ে নিচ্ছি। এখন আমি এই যে কাপড়গুলো আর কি ভিজিয়ে রাখছিলাম আগেই সকালবেলা উঠাইয়া, তো ভিজিয়ে রাখছিলাম। এখন ভাবলাম যে রোদও গেতেছে গা, তো ধুয়ে নেই। অনেক রোদের কারণে দেখেন কীরকম হয়েছে গোলা। তো অনেক রোদও আছে আর সাথে বাতাসও আছে আজকে। তো এখন কিন্তু অনেকটা বেলায় হয়েছে, এখন 2টা 2:30 বাজে। তো ভাবলাম যে রোদ যাবো গা, তো আগে কাপড়গুলো ধুয়ে তারপরে ঘরটা মুছে নেই। তো এই যে আমি কাপড়গুলো ধুয়ে আর কি শুকাতে দিলাম। আর দেখেন কীরকম রোদ, আকাশের অবস্থা। তো আমি রুমগুলো আগে ঝাড়ু দিয়ে নিয়েছিলাম, তারপরে কাপড়টি ধুয়ে যে এখন আসছি রুমগুলো মুছে নিতে ভালো করে। তো সুপার রুমটা আমি মুছে নিলাম আগে। তো আমাদের থাকার রুমটা আর কি মুছে নেই আজকে। তো এই বারান্দাটাও আর কি মুছে নিলাম।
আর গাছগুলোতেও পানি দিয়ে দিছি, 2 দিনে আজকে এমনি পানি দিয়ে দিছি। ওদেরকে বাইরে নিয়ে আর একদিন ধুয়ে দিব। তো ওখানে ধুয়ে দিলে দেখা যায় যে বারান্দাটা একদম কাইচা ধুয়ে দিতে হয়, ওর সময় বেশি লাগে। আর ইনায় তো এখন পর্যন্ত ঘুমিয়ে আসে না, বাইরে খেলতে আসছে, যার জন্য আর কি তাড়াতাড়ি করে এমনি মুছে নিলাম। তো আজকের ভিডিওটা কীরকম হয়েছে কমেন্টে জানাবেন। আর সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ।